এই তার চলবে। আচ্ছা, ফোন ধরা হবে না। এই টুটাকে √2 × √2 লেখা যাবে। আরে দুটো √2 গুণ করলে একটা 2 হয় তো, ঠিকই আছে। তাতে কেন লিখলাম এটা সেটা কেটে দেবো। তাহলে √2 cos 27 ডিগ্রি, এটা आंसर আছে, এটা রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। নেক্সট একের দাগের 8 নম্বর নেই, তাহলে 2 এর দাগের আছে। 2 এর দাগে 1 2 না শুধু 2? না না 2 এর দাগের 1 কি আছে? sin 75 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি sin 15 ডিগ্রি বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। এটা কি প্রমাণ করতে বলেছে না? বেশ, তার উপরে কোন সূত্রে পড়ে? এটা লেফট হ্যান্ড সাইড। অঙ্ক থেকে চিনতে পারছিস? sin c প্লাস sin d sin c প্লাস সূত্রটা কি? 2 sin c প্লাস d বাই 2। তাহলে কত হবে? 2 sin 75 প্লাস 15 90, 2 দিয়ে ভাগ করলে 45 ইনটু কত হবে? cos cos c মাইনাস d বাই 2 কত হচ্ছে? 30। নিচেরটা বলো শুভজিৎ। sin c মাইনাস sin d sin c minus sin d হচ্ছে 2 into cos 45 degree minus cos minus sin 30 degree। এটার সঙ্গে এটা কাটবে। cos 45 sin 45 sin 45 cos 45 কেটে দাও, কারণ একই তো মান। sin 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/2 কেটে দিলাম। এবার এটা কত হচ্ছে? এটা cot 30 ডিগ্রি। cot 30 মানে কত? √3 sin tan 60 ডিগ্রি যেটা মান, cot 30 এর সেই মান। tan 60 ডিগ্রি মান √3 আর cot 30 এর মান √3। এটা আছে উত্তর। 2 এর দাগে 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ, এবার বলো নতুনত্ব বলো, কোনটা দরকার? শুধু 3, শুধু 3 কি আছে? given কি আছে? x cos alpha y sin alpha, হ্যাঁ x cos beta y sin beta, হ্যাঁ বাইস y ইকুয়াল। তাহলে বুঝতেই পারছো কি করতে হবে। তাহলে x গুলোকে একদিকে, y গুলোকে একদিকে। তাহলে x এখানে x আছে, এই বেচারাকে বাঁদিকে নিয়ে আসি। তাহলে cos alpha minus cos beta এখানে হয়ে গেল। আবার y টা ওদিকে নিয়ে y টা কমন নিয়ে নেই, sin beta minus sin alpha হয়ে গেল। এটা কোন সূত্রে পড়ছে রাজদীপ? 2 sin a minus আরে cos c minus cos d বল। cos c minus cos d ভুলভাল বলছি। কি হবে সূত্রটা? sin c plus d by 2 sin c plus d by 2 into sin কি হবে? d minus c b minus c by 2 মানে বিটা মাইনাস আলফা বাই 2। ডান দিকটা বলো পুনঃ। 2 into এটা sin c minus sin d আছে শুভজিৎ। 2 into cos beta plus alpha by 2 into sin beta minus alpha by 2। এবার দেখতো কিছু কাটে নাকি? এই 2টা তো কেটেই যাচ্ছে দুদিক থেকে। আর কিছু কাটে? এই যে sin beta minus এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। আর কিছু কাটে না। এবার এই বেচারাকে কি করব? এর নিচে নিয়ে আসবো। x into sin alpha plus beta by 2, এখানে cos beta plus alphaটাকে alpha plus beta by 2 লিখি সমান y। তাহলে sin by cos মানে কি? sin by cos, sin theta by cos theta মানে tan theta, sin theta by cos theta মানে কত? tan theta। এটাই তো আছে, প্রমাণ করতে বলেছিল। প্রুফ।
এরপরে কত নম্বর লাগবে? যেটা বলবো সেটা করো। আরে বইটার দিকে চোখটা দে না, দিয়ে দেখ না তোর কোনটা মনে হয়। হ্যাঁ, এসে কিউ একের দাগের 2 নম্বর। হ্যাঁ বলো কি আছে? গিভেন sin 5x ইনটু না প্লাস cos 2x, তারপর cos 6x sin 3x। এটা সমান কত প্রমাণ করতে হবে? তাহলে কি করে এগোবো? কিছু তো কমন যাচ্ছে না। যাচ্ছে? কিছু কমন যাচ্ছে না। একটা কাজ যদি করি, সামনে একটা হাফ নিয়ে উপরে একটা 2 গুণ করে দেই। এটা করলাম, পারি করতে। এতে কি হলো? সূত্র পড়ে গেল 2 sin a cos b আর 2 cos a sin b। সূত্র বললো কি না? এটা সূত্রটা কি? 2 cos a 2 sin a cos b 2 sin a cos b সূত্রটা কি? 2 sin a cos b sin a plus b, তাহলে 5x আর 2x যোগ করলে 7x প্লাস sin a minus b। 5x থেকে 2x বাদ দিলে 3x। পরেরটা বলো 2 cos a sin b সূত্রটা কি? 2 cos a sin b। শুভজিৎ 2 cos a sin b মানে হচ্ছে sin a plus b minus sin a minus a minus b। কোনো কিছু সুবিধা পেলাম? দেখতে পাচ্ছেন সুবিধা? আরে কি রে ভাই, sin 3x কেটে যাবে। কিসের কমন? কোথা কার সাথে কমন হচ্ছে? এবার হাফ ইনটু sin 9x, বড় কোনটাকে আগে লিখবো আর ছোট কোনটাকে পরে লিখবো। এবার কোন সূত্র পড়ে যাচ্ছে? কোন সূত্রে পড়ছে? sin c plus sin b, সূত্রটা কি? sin 2 into sin c plus d by 2, 2 ইনটু sin c প্লাস 9x প্লাস 7x যোগ করলে 16, তাকে 2 দিয়ে ভাগ করলে 8x ইনটু cos cos c minus d by 2। 9x এর 2x by 2 শুধু x হবে। 2 কেটে গেছে, তাহলে এইটা উত্তর আছে কিনা? sin 8x ইনটু cos x। এটা 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 রাইট অ্যানসারটা আছে তো? তাহলে এটা অ্যানসার হবে। এটা প্রমাণ করতে বলেছে, তাহলে এটা লেফট গিভেন নয়, তাহলে লেফট হ্যান্ড সাইড। তারপর কত নম্বর চাই? তিন নম্বর। একের তিন কি আছে? এটা প্রমাণ করতে বলেছে। লেফট হ্যান্ড সাইড কি আছে? sec থিটা sec হ্যাঁ pi by 4 প্লাস থিটা হ্যাঁ sec pi by 4 মাইনাস ইনটু নয় লাস sec pi by 4 প্লাস থিটা sec pi by 4 ইনটু হলে আলাদা করা যায়। ইনটু থাকলে কি করা যাবে? এটাকে আলাদা করা যাবে না, সেকটা আলাদা করব, pi by 4 প্লাস আলাদা করব, আলাদা করা যাবে না। তা sec pi by 4 প্লাস থিটা sec pi by 4 মাইনাস থিটা। আর কিছু আছে? এটা সমান কি প্রমাণ করতে হবে? 2 sec 2 থিটা। কিভাবে এগোনো যাবে? এদিকে তাকিয়ে দেখ। আমি যদি এটাকে নিচে নামিয়ে দিই, নিচে নামালে পরে কত হবে? এটা cos pi by 4 প্লাস থিটা আর cos pi by 4 মাইনাস থিটা নামাতেই পারি। sec থিটা মানে 1 বাই cos থিটা। তো এবার এখানে একটা 2 দিয়ে গুণ করি, উপরে একটা 2 দিয়ে গুণ করি। ভুল বললাম? হ্যাঁ, সুবিধা কিছু হলো? 2 cos a cos b সূত্র পড়ে গেল। কি হলো? 2 cos a cos b, 2 cos a cos b সূত্রটা কি? 2 cos a cos b সূত্রটা কি? cos a plus b, cos a plus b। তাহলে এটার সঙ্গে যদি এটা যোগ করি তাহলে কত হবে? pi by 4 প্লাস থিটা আর pi by 4 মাইনাস থিটা। pi by 2 হয়ে যাবে না? 45 45 90 আর থিটাটা কেটে যাবে। plus তারপরে কি? cos a প্লাস minus b, cos a minus b।
তা মাইনাস করলে পরে কি 2 থিটা হয়ে যাবে না, পাই/4টা কেটে যাবে। সমর্থন পাচ্ছি। cos 90 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান 0 আর cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে 2/0 প্লাস cos 2 থিটা মানে 0/cos 2 থিটা আর 1/cos 2 থিটা মানে sec থিটা করে উপরে তুলে দেবো, প্রুফ হয়ে যাবে। হবে। নেক্সট কত নম্বর? একটা অঙ্ক বলা পরে পরবর্তী অঙ্কটা মাথায় মধ্যে রেখে দেবে। হ্যাঁ, আমি পেনটা করে দাঁড়িয়ে থাকবো, এরকম করা যাবে না। কত? 1/4 বলো। সাইন কত? 2π/3 2π/3 প্লাস থিটা মাইনাস সাইন ইন্টু বলবে না 2π/3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা। কেন ভয় পেলে তুমি এটাকে? এইটুকুনটাকে তুমি সূত্র ফেলো, সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। সূত্রটা কি? হ্যাঁ, 2/4। এটা সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস, এইটুকুনটার মধ্যে সূত্র প্রয়োগ করলে কি হবে? 2 cos a ইন্টু সাইন বি, 2 cos a। এটার সঙ্গে এটা যোগ করলে পরে কি হবে? থিটাটা কেটে যাবে। 2π/3 মানে 120 ডিগ্রি, আর এটা কত? 2π/3 মানে 120 আর 240 ডিগ্রি, 240 ডিগ্রি লিখতেই পারি। ইন্টু সাইন মাইনাস যদি করি মাইনাস 2 থিটা হয়ে যাবে না? π/3 মানে কত? 60 ডিগ্রি। পাই মানে কত? দারুণ বলেছিস, বলে 180 ডিগ্রি। পাই মানে 180, মুখস্থ করো। তাহলে π/3 কত? তাকে 2 দিয়ে গুণ করলে কত? 120। তাহলে 120 আর এখানে 120, 240। আর এখানে যখন যোগ করবো সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, সাইন এটা কি হবে সূত্রটা? 2 cos a সাইন বি হবে। 2 cos a মাত্র cos a প্লাস বি ভুল করে ফেললাম, 2 সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি সমান হচ্ছে 2 cos a সাইন বি হবে। তো এগুলা কেন করছি? 2 cos a সাইন বি হবে, 2 cos a, 2 cos a, a মানে কত? a মানে 2π/3 ইন্টু সাইন বি মানে সাইন থিটা। এটা হবে, অন্য কিছু হবে না তো। এটা হবে না? সাইন a প্লাস বি মাইনাস সাইন a, cos 2 cos a সাইন বি, 2 cos a, a মানে হচ্ছে 2π/3 আর b মানে থিটা। অথবা এটাকে আমি সাইন সি মাইনাস সাইন বি সূত্র প্রয়োগ করলে এটাই হবে, অথবা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র প্রয়োগ করলে এটাই হবে না? 2 cos c প্লাস d/2, এটা প্লাস এটা বাই 2। ওটা না করে এটা আমি করাই ভালো। এবার 2 cos, আমি এটাকে যদি লিখি 2 ইন্টু π/2 মাইনাস থিটা মাইনাস π/3 ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা। ভুল করলাম। এটা কত? 2 ইন্টু π/3 বাই 2 ইন্টু π/3 মানে 120 ডিগ্রি। এটাকে এভাবে লেখা যাবে না? 2 ইন্টু π/2 মাইনাস π/3, 2π/2 মানে কত? 180, আর এখান থেকে 60 বাদ যাচ্ছে, 120 হচ্ছে। এটা করলাম কেন? এরপর লাইনটা কি হবে? Here π/3 is associated with even multiple of 90 degree. তাহলে trigonometry ratio remain unchanged. তাহলে কত হবে? 2 cos π/3 into sin theta plus sin theta। আর এখানে চিহ্নটা কি হবে? এখানে চিহ্নটা কি হবে বলে দে।
পুরম বলে দাও মাইনাস হবে কেন এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে কে নেগেটিভ cos negative. আর cos 60 ডিগ্রি মান কত হাফ টু টু কেটে যাচ্ছে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা এটা জিরো অ্যান্সার নেক্সট এরপরে কত নম্বর কত তিনের এক নম্বর প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড কি আছে sin 90 degree সাইন 19 plus sin 41 সাইন 41 হ্যাঁ প্লাস plus sin 83 83 degree 83 আর লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কত আছে sin 23 degree plus sin 30 দাঁড়াও সাইন 23 তারপর plus sin 37 degree 37 plus sin 79 degree. 79 এটাও সাইন দিয়ে আছে এগুলোও সাইন দিয়ে আছে বেশ এবার এই দুটোর মধ্যে কার সঙ্গে কার বন্ধুত্ব করব তাকাও এই সাইন 41টাকে আগে লিখছি আর সাইন 19 ডিগ্রিটাকে পরে লিখে দিচ্ছি কেন লিখলাম বুঝতে পারছো যখন আমরা c প্লাস d বাই 2 করব তাতে একটা আদর্শ কোণ পেয়ে যাব পাবো না এই প্রথম দুটো মিলে কোন সূত্র পড়ে sin c প্লাস সূত্রটা কি 2 into sin c plus d by 2 ইনটু sin c প্লাস d বাই 2 তাহলে 30 ডিগ্রি হবে ইনটু cos c মাইনাস d বাই 2 41 থেকে 19 বাদ দিলে কত হবে 22 ডিগ্রি তো 41 থেকে 22 কে 2 দিয়ে ভাগ করলে 11 ডিগ্রি sin 83 sin 30 এর মান হাফ হাফ আর 2 কেটে যাবে তারপরে cos 11 ডিগ্রি এটাকে যদি আমি cos ট্রান্সফার করতে চাই কত হবে cos কত হবে 7 ডিগ্রি হবে না sin থিটা মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা মানে কি cos 90 degree minus 90 থেকে 83 বাদ দিলে 7 ডিগ্রি হয়ে যাবে এটা আবার কোন সূত্রে পড়ে cos c plus cos d. সূত্রটা কি sin 2 into sin c plus d cos by cos 2. দিয়ে উত্তর হবে 2 cos c plus d by 2 11 plus 7 18 তাহলে 2 দিয়ে ভাগ 9 ডিগ্রি ইনটু cos d minus c minus d by 2 11 থেকে 7 বাদ দিলাম 4 তাকে 2 দিয়ে ভাগ এটা হলো এবার এখানে কার সাথে কার বন্ধুত্ব করব কার সাথে কাকে করব 37 এর সঙ্গে 23 কে করি 37 23 79 এটা কোন সূত্রে পড়ছে sin c plus sin d. সূত্রটা কি 2 into sin c plus d by 2. হ্যাঁ করলে কত হবে 30 ডিগ্রি হ্যাঁ, ইনটু cos c minus d by 2. কত হচ্ছে এটা হচ্ছে 4 14 7 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি তার 2 ইনটু sin 30 মানে কত হাফ cos 7 ডিগ্রি আর এখানে cos 11 ডিগ্রি তার মানে cos 7 ডিগ্রি প্লাস cos 11 ডিগ্রি এই যেখানে বেরিয়ে গেছিল তাদের আর না করলে হবে তাহলে এই লাইনটা বাদ এটা সেখানে মিলে গেল দিস ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড এই অঙ্কটা সরাসরি করা যাবে না এটা লেফট হ্যান্ড সাইডটাও করে এগোতে হবে রাইট হ্যান্ড সাইডটাও করে দুটো উত্তরকে এক দেখাতে হবে নেক্সট এরপরে তিনের দাগে কত চাই তিনের এই রাজদীপ বল একটা 15 তিনের 3 নম্বরে কি আছে cos 3 pi by 13 cos 3 pi by 13 plus cos 5 pi by 13 5 pi by 13 minus 2 cos 9 pi by 13
2 cos 9 pi by 13 into cos 12 pi by 13. এখানে থ্রি পাই বাই 13 cos 5 pi by 13 এই দুটো কোন সূত্রে পড়ে 2 cos a cos b এটা তুমি বড় কোণটাকে আগে নিয়ে আসো 2 cos 12 pi by 13 আর cos 9 pi by 13 এই বড় কোণটাকে আগে নিয়ে এলাম এবার কোন সূত্রে পড়ে এইটুকুনটা আওয়াজ তুলে জানাও Cos 2 into cos a into cos 2 cos a cos b সূত্রটা কি cos a plus b cos a plus b plus cos a plus b তাহলে কত হবে 12 pi by 13 আর 9 pi by 13 a plus b করলে কত 9 21 12 আর 9 21 pi by 13 তারপরে কত প্লাস cos কত হবে 12 থেকে এটা বাদ দিলে 3 pi by 13 এটা হবে না cos 2 cos a plus b plus cos a minus b. এবার যদি বন্ধনীটা খুলে দেওয়া যায় বন্ধনী যদি খুলে দেই এই বন্ধনী যদি খুলে দেই তাহলে এটা মাইনাস করে দিলেই হবে এটার সঙ্গে এটা কেটে যাবে এবার cos 5 pi by 13 এই যে এটা আছে এটা যদি আমি লিখি cos pi 2 pi minus 5 pi by 13 দেখ তো ভুল হবে নাকি 13 দুগুণ 26 26 পাই থেকে 5 পাই বাদ দিলে কত হবে 21 পাই হয়ে যাবে এই যদি ভগ্নাংশে বিয়োগ করি 13 দুগুণ 26 পাই মাইনাস 5 পাই মানে 21 পাই তো হচ্ছে তো এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলের সাথে ভাঙলে কত হবে এটা দেখতে পাচ্ছিস কি আছে এটা থিটায় কাজ করবে কি আছে ইভেন মাল্টিপল অফ 99 না অড মাল্টিপল অফ 90 আছে Even multiple. কি করে বুঝলি কি করে বুঝলি এই অড কি করে বুঝলি 5 আছে কোথায় 5 আছে এই 5 থেকে ঠিক করে না বলছি তো আরে এই তো রে এখানে cos 5 pi by 13 minus cos এটা 4 into pi by 2 minus 5 pi by 13 দেখ অড মাল্টিপলটা ইভেন মাল্টিপল হলো কি মাল্টিপল হলো তাহলে কি হবে trigonometry ratio remain unchanged আর সাইনটা কত হবে এই সাইনটা কি প্লাস না মাইনাস হবে রাজদীপ চক্রবর্তী Minus. মাইনাস হবে তাহলে এটা প্লাস করে দেবো এই মাইনাস তো আগের থেকে আছে তুমিও মাইনাস করতে বলছো না বলছো কেন কারণ ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ ফোর্থ কোয়ার্টারে ক্রস পয়েন্ট তাহলে এটা মাইনাস মাইনাস থাকবে এটা থেকে এটা কেটে গিয়ে শূন্য অ্যান্সার হয়ে যাবে এটাই রাইট হ্যান্ড সাইডে আছে আরেকটা অঙ্ক বলো এখানে করে দেবো তিনের দেখে আর কিছু লাগবে চারের দেখে বল একটা বল একটা খাটা রাজদীপের জন্য একটা বল হ্যাঁ চারের দেখে 2 নম্বর 3 নম্বর কি আছে Cos 306 degree. cos 300 6 degree. 306 Plus cos 234 degree. 234 Plus cos 162. 162 Plus cos 18. cos 18 এখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন দুটোকে ব্যবহার করলে পরে আমি একটা আদর্শ কোণে চলে যেতে পারবো তাহলে কি হবে দেখতো এই দুটোর মধ্যে বন্ধুত্ব করলে ব্যবস্থা হবে কিনা এই দুটো যোগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হবে 306 আর হচ্ছে 234 540
540 মানে 540 মানে 6 9 54 আদর্শ 0 ডিগ্রি পেয়ে যাবে, এটা আদর্শ কোণ হয়ে যাবে। আবার এই দুটোর মতো বন্ধুত্ব করা যাবে। চলো এই দুটো বন্ধুত্ব করলে কি হবে? cos c প্লাস cos d, সূত্রটা কি? 2 cos c প্লাস d বাই 2। 306 থেকে 234 বিয়োগ করব। 306 মাইনাস 234 বিয়োগ করে তুমি দিয়ে ভাগ। plus প্রথমে প্লাস 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এটাও একই রকম ভাবে সূত্র প্রয়োগ করব। কি হবে? কোন সূত্র? cos c প্লাস cos d, cos c plus cos d 2 cos, এটা একবার মনে মনে হয়ে যাবে। 162 আর 18 যোগ করলে কত? 180 90 ইন্টু cos, এটা 4 48 72 ডিগ্রি। 144 হচ্ছে না? 162 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 144 2 দিয়ে ভাগ। 2 cos, এটা কত হচ্ছে? 4 4 6 10 অতএব 4 540 বাই 2, এটা 270 ডিগ্রি হয়ে যাবে ইন্টু cos, এটা হচ্ছে 8 6 14 4 দিলাম 6 68 বাই 2 মানে 34 ডিগ্রি 34। এখানে cos 90 এর মান কত? cos 90 এর মান 0, এখানে cos 72। এটি যেরকম লিখি 2 গুণন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি করে ফেলি ইন্টু cos 34। এটা কত? এর 90 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ even multiple ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, তাহলে কত হবে? cosটা তো cosই হবে। এটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্ট ধরে নে। 2 গুণন 90 প্লাস আছে, থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। আর এর মান কত? cos 90 ডিগ্রি মান কত? হ্যাঁ 0। cos 34, তার মানে এটা 0 অ্যান্সার হচ্ছে।